আকাশের ৩২,৯০০ ফুট উচ্চতায় উঠছিল মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা চোখ MQ-4C ট্রাইটন। এটি কোনো সাধারণ ড্রোন নয়, এটি আমেরিকার গর্ব। কিন্তু হঠাৎ একটি অদ্ভুত সংকেত ভেসে এলো এবং তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই রাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল ৩০০ কোটি টাকার এই অত্যাধুনিক যন্ত্র। কোনো মিসাইল হামলা হয়নি, আকাশে কোনো বিস্ফোরণের শব্দও শোনা যায়নি। তবুও আমেরিকার সবচেয়ে দামি ড্রোনটি পারস্য উপসাগরের ওপর স্রেফ ভ্যানিশ হয়ে গেল। পেন্টাগন এখন চরম দিশেহারা, তারা কিছুতেই মেলাতে পারছে না ইরান কি তবে এমন কোনো গোপন ইলেকট্রনিক অস্ত্র তৈরি করেছে যা আমেরিকার কয়েক দশকের সামরিক দম্ভকে এক নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। দ্য ডিকোড বাংলার আজকের পর্বে আমরা এই রহস্যের একদম গভীরে পৌঁছানোর চেষ্টা করব। ঘটনাটি ঘটেছে কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তপ্ত জলপথ হরমুজ প্রণালীতে। সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে উড্ডয়ন করা এই ড্রোনটি দক্ষিণ থেকে উত্তর দিকে নজরদারি চালাচ্ছিল, কিন্তু ইরানি জলসীমার ঠিক কাছাকাছি পৌঁছানো মাত্রই এর ট্রান্সপন্ডার সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। MQ-4C ট্রাইটন ড্রোনের ক্ষমতা সম্পর্কে যারা জানেন তারা অবাক হতে বাধ্য। এটি একটানা ২৪ ঘন্টার বেশি সময় আকাশে থেকে কয়েকশো মাইল এলাকা নিখুঁতভাবে স্ক্যান করতে পারে। একে বলা হয় আমেরিকার সমুদ্র চোখ। অথচ ইরানের উপকূলে পা রাখতেই এর সব সেন্সর আর কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে গেল। প্রশ্ন হলো, কেন পেন্টাগন এই খবরটি প্রথমে গোপন রাখতে চেয়েছিল? কেন তারা সাধারণ একটি যান্ত্রিক ত্রুটির কথা বলে দায় এড়াতে চাইছে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এখানে কোনো শারীরিক আক্রমণ বা মিসাইল ব্যবহার করা হয়নি। সম্ভবত ইরান ব্যবহার করেছে তাদের অত্যন্ত শক্তিশালী এবং গোপন ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে তারা ড্রোনের জিপিএস এবং কন্ট্রোল সিস্টেমকে স্রেফ হাইজ্যাক করে ফেলে। কিন্তু আসল বিস্ময়ের ব্যাপার হলো, আমেরিকার মতো পরাশক্তির উচ্চমাত্রার এনক্রিপ্টেড সিগন্যাল ভাঙার ক্ষমতা কি সত্যিই তেহরানের আছে? উত্তরটা লুকিয়ে আছে পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী নৌবাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডে। তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা এখন আর শুধু সেকেলে মিসাইল ছোড়ে না, তারা এখন অদৃশ্য তরঙ্গ দিয়ে আকাশ দখল করতে শিখেছে। তাদের এই নতুন সক্ষমতা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে তাদের নৌশক্তির প্রায় ৩ ভাগের ১ ভাগ এবং বিমান শক্তির প্রায় অর্ধেক মোতায়েন করেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক রবার্ট প্যাপের তথ্য মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য আমেরিকা আগে কখনো এত বিশাল সামরিক শক্তি সঞ্চয় করেনি। তবুও কেন ইরান ভয় পাচ্ছে না? কেন তারা পিছু হটছে না? মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি নিজের হতাশা প্রকাশ করেছেন। কারণ ট্রাম্প প্রশাসনের দেওয়া চরম সামরিক ও অর্থনৈতিক চাপের মুখেও ইরান আত্মসমর্পণ তো দূরে থাক, উল্টো মার্কিন গোয়েন্দা ড্রোনকে আকাশ থেকে গায়েব করে দিচ্ছে। ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট করে দিয়েছেন যে ইরানকে গিলে খাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। তারা প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার ৩০০ কোটির প্রযুক্তি তাদের কাছে স্রেফ এক টুকরো লোহার চেয়ে বেশি কিছু নয়। ২০১৯ সালেও ইরান একটি গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু এবারের ঘটনাটি আরও অনেক বেশি রহস্যময় এবং আতঙ্কজনক। কারণ এবার ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কোনো চিহ্ন মেলেনি। এর মানে হলো ইরান হয়তো ইলেকট্রনিক পদ্ধতিতে ড্রোনটিকে অক্ষত অবস্থায় নিজেদের কোনো গোপন ঘাঁটিতে ল্যান্ড করিয়েছে। যদি তাই হয় তবে আমেরিকার কয়েক দশকের সাধনার ড্রোন টেকনোলজি এখন ইরান, রাশিয়া কিংবা চীনের ল্যাবরেটরিতে চুল চেরা বিশ্লেষণ হওয়ার পথে। এটি কেবল একটি ড্রোন হারানো নয়, এটি আমেরিকার বৈশ্বিক সামরিক আধিপত্যের ওপর এক বিশাল আঘাত। এই ঘটনা কি তবে মধ্যপ্রাচ্যে শক্তির নতুন এক ভারসাম্য তৈরি করছে? পেন্টাগন কি পারবে তাদের হারিয়ে যাওয়া ইজ্জত উদ্ধার করতে, নাকি পারস্য উপসাগর হয়ে উঠবে মার্কিন প্রযুক্তির এক বিশাল কবরস্থান? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা কেন আত্মসমর্পণ করেন না তার কারণ তারা ইরানি, অর্থাৎ তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে জানে। এই জেদ এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ইরানকে আজ এই অঞ্চলে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে।
আমেরিকা যদি এর পাল্টা ব্যবস্থা নিতে যায় তবে পুরো বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে পারে। আর যদি তারা চুপ করে এই অপমান সহ্য করে নেয় তাহলে তাদের সুপার পাওয়ার তকমা চিরতরে প্রশ্নের মুখে পড়বে। ৩০০ কোটি টাকার ড্রোন ভ্যানিশ হওয়ার এই রহস্য হয়তো কোনোদিন পুরোপুরি উন্মোচিত হবে না, কিন্তু এটি যে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনার কি মনে হয় ইরান কি সত্যি প্রযুক্তিতে আমেরিকাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা অর্জন করেছে, নাকি এটি কেবল ড্রোনের কোনো যান্ত্রিক গোলযোগ ছিল যা আমেরিকা স্বীকার করতে লজ্জা পাচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও এক্সক্লুসিভ নিউজ অ্যানালিসিস এবং বিশ্বের পর্দার আড়ালের খবরগুলো সবার আগে পেতে দ্য ডিকোড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।